দুনিয়ার মুসিবত এটা সাধারণ মুসিবত, সবচেয়ে বড় মুসিবত হলো কিয়ামতের দিন। কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় মুসিবতের মুখোমুখি আমাদের হওয়া লাগবে। তাহলে আমাকে আপনাকে ভালোবাসে কে? বড় মুসিবতে পাশে থাকবে যে। এখন দুনিয়ায় তো আমার মা আমার জন্য জীবন দিয়ে দেয়, বাবা দিয়ে দেয়, সন্তান দিয়ে দেয়। আসলে কি এরা আমার সবচাইতে বড় মোহাব্বতের পাত্র কিনা একটু পরীক্ষা করার দরকার। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, যেই মানুষগুলো দুনিয়ায় আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, ওই মানুষগুলো কিয়ামতের দিন আমার সামনে আসবে না, বরং আমার আপনার থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় চিন্তিত থাকবে, প্রত্যেকে নিজে বাঁচার জন্য চিন্তা করবে। তাফসীরের মধ্যে আসছে, মানুষেরা আল্লাহ তাআলার কাছে এমনও বলবে, আল্লাহ, পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন, আমাকে জান্নাত দিয়ে দেন। ওই কঠিন মুসিবতের দিন বাবাও চিনবে না, মা চিনবে না, সন্তান চিনবে না। ওই মুসিবতের দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার উম্মতদেরকে সেই দিন ভুলবে না। ওই দিন বাবা চিনবে না, নবী আমাদের ভুলবে না। এখন বলেন, বড় মুসিবতে যে আমার পাশে, তার চাইতে কেউ বেশি ভালোবাসতে পারে না, ঠিক কিনা? আমি আমার ব্যাপারে যত চিন্তিত, আপনি আপনার ব্যাপারে যত চিন্তিত যে আখিরাতে কি হবে আমাদের, তার চাইতে আমার আপনার জন্য নবীজি আরো বেশি চিন্তিত। হাসরের ময়দানে নবীজি উম্মতের চিন্তায় থাকবেন। মানুষ যখন পেরেশানিতে পড়ে, দেখবেন এক জায়গায় স্থিরভাবে থাকতে পারে না, একবার ডানে যায়, ওর কাছে যায়, ওর কাছে যায়, ওর কাছে যায়। নবীজিও এক জায়গায় স্থির থাকবেন না, একবার দৌড়িয়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে। না জানি তার কোন উম্মত হাউজে কাউসার থেকে পানি পানে মাহরুম হয়ে যায়। আবার দৌড়িয়ে চলে যাবেন পুলসিরাতের কাছে। না জানি কোন উম্মত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার চলে যাবেন মিজানের কাছে। না জানি কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার চলে যাবেন দৌড়ায়া জাহান্নামের কাছে। না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার সুপারিশের দরকার, আল্লাহ তাআলার কাছে সে উম্মতের জন্য সুপারিশ করবে। আরে সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায়া যাবে। জান্নাতের দরজা বন্ধ, জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার, খোলো না কেন? পাহারাদারেরা জবাব দিবে, যিনি আসলে খোলা হবে, তিনি আসেন নাই। তিনি কোথায়? বলে হাসরের ময়দানে। কি করতেছে ওইখানে? বলে উম্মতের চিন্তায় চিন্তিত আছে। নবীজি ততক্ষণ নিজে জান্নাত অভিমুখে রওনা হবেন না, যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে যতক্ষণ না জান্নাতের নিশ্চয়তা আসবে, ততক্ষণ আমার আপনার নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবা না। আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত গুলো কম দামি বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন কিছু নিয়ামত বিনা চাওয়ায় বিনা টাকায় দিয়েছেন, ওই বিষয়গুলো যদি আমাকে আপনাকে টাকা পয়সা দিয়ে কেনা লাগতো, বেঁচে থাকা সম্ভব হতো না। স্বাভাবিকভাবে বাজারের অবস্থা কেমন হয় যারা বাজার করেন তারা বুঝবেন। স্বাভাবিক শীতকালীন সময়, শীতের সময়